আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খুলনাতে একটা নির্বাচনকে কেন্দ্র করে সেই নির্বাচন অর্থাৎ লেবার শ্রমিকদের হয়তো বা একটা নির্বাচন ছিল। সেই নির্বাচনে যে কোনো একটা কারণে প্রবলেম হয়েছে, সমস্যা হয়েছে, সেই নির্বাচনটা হয়নি। এজন্য সেখানে যুবদল, আওয়ামী লীগ বা ওখানে একটা সমাবেশ ডাকা হয়েছে। সেখানে সব বিএনপির লোকই উপস্থিত ছিল, আওয়ামী লীগের কোনো লোক ওখানে উপস্থিত ছিল না। প্রথম যুবদলের সভাপতি না একজন নেতা, তিনি বক্তব্য দিয়েছেন। বক্তব্য দেওয়ার পরে আরেকজনকে দিয়েছেন, তিনি বর্তমান সময়ে বিএনপির একজন কর্মী বা সদস্য। তিনি বক্তব্য দিচ্ছেন, কিন্তু দুর্ভাগ্য হলেও যে বক্তব্য শেষে উনি সমস্বরে উচ্চস্বরে হ্যান্ড মাইক হাতে নিয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে ফেলেছেন। তো এই হলো অবস্থা। জয় বাংলা জয় বঙ্গবন্ধুর লোককে আমরা যে বিভিন্ন দলে টানার চেষ্টা করছি, আসলে এটা খুব বেশি কোনো দল বা গ্রুপের জন্য কল্যাণকর হবে বলে আমার মনে হয় না। মাঝে আমরা কুমিল্লায় দেখেছিলাম জামাতের একজন ব্যক্তি, উনি আগে জয় বাংলা জয় বঙ্গবন্ধুর লোক ছিলেন, এখন আবার ওই জামাতের একটা বড় পোস্টে উনি আছেন। এটা নিয়ে পত্রিকায় লেখালেখি হয়েছিল। এই একটা কথা হলো, জয় বাংলা জয় বঙ্গবন্ধুর লোকজনকে যদি দলে টেনে আমরা শক্তি বাড়াইতে চাই, আশা করি আমার ক্ষুদ্র জ্ঞানে, কারণ চাণক্য একটা কথা বলেছিলেন, রাজনীতিতে নৈতিকতা বলে কিছুই নেই। রাজনীতিতে নৈতিকতা বা নীতি বলে কিছুই নেই, উনি বলেছিলেন। কৌটিল্য শাস্ত্রের জনক চাণক্য, তিনি কথা বলেছেন। এখন ঘটনা হয়েছে যে একজন ব্যক্তি মনে প্রাণে জয় বাংলা জয় বঙ্গবন্ধুকে ভালোবাসে, অর্থাৎ আওয়ামী লীগকে ভালোবাসে, সে হয়তো এখন বিপদগ্রস্ত হয়ে বিপদের মধ্যে পড়ে অন্য কোনো দল বাঁচার জন্য তাদের থ্রেডে হোক বা তাদের কারণে হোক বা প্রশাসনের কারণে হোক বা এলাকায় থাকার জন্য হোক দলে যোগ দিলেও দেখবেন দিন শেষে যে এই বক্তব্যের মতো সব জায়গায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে ফেলছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।